হ্যালো বন্ধুরা, লেটস কুকে একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনারা চিকেন দো পিয়াজা রেস্টুরেন্টে অনেকবার খেয়েছেন। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন এই ভিডিওতে আমি সেটাই করে দেখাবো। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক। আজকে আমাদের রেসিপি চিকেন দো পিয়াজা। চিকেন দো পিয়াজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রামের মতো চিকেন। চিকেনের পিসগুলো একটু বড় সাইজে নিতে হবে। ছোট পিস নিলে রান্নার সময় গলে যাবে। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের পিস নিতে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 2 চামচ সাদা তেল। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিকেনটা বানানোর জন্য আমি নিয়েছি একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দেব ফোড়নের জন্য 2 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ, 1 চামচ জিরে। জিরেটা রং চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটার সঙ্গে আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দেব ঝালের জন্য 2টো কুচি করে কাটা কাঁচা লঙ্কা। আবার এটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দেব মাঝারি সাইজের 2টো টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে টমেটোটাকেও খুব ভালোভাবে কুক করে নেব। যখন দেখবেন এই মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দেব 2 চা চামচ কাজু বাদাম বাটা। 3 থেকে 4 মিনিটের মতো কাজু বাদাম বাটাটাকেও মশলাটার সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের জন্য গ্রেভিটা পারফেক্টলি রেডি। এবার ম্যারিনেট করা চিকেনটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। থেকে 12 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ঢাকনা খুলে এর মধ্যে দেব 100 গ্রামের মতো ফেটানো টক দই। চিকেনের সঙ্গে টক দইটাকেও মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এবার একটা ফ্রাইং প্যানে 2 চা চামচ ঘি দিলাম।
টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব হাফ চা চামচ মৌরি, 2টি কাঁচা লঙ্কা, 3টি শুকনো লঙ্কা। এবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দেব পেঁয়াজের পাপড়ি আর দেব 2টো বড় সাইজের টমেটো, পরিমাণ মতো লবণ। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি করে এটাকে রান্না করতে হবে না, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম, এবার চিকেনের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। চিকেনের থেকে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এই রান্নাটা সেমি গ্রেভি হয়। চিকেন দো পেঁয়াজা রেডি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। বন্ধুরা, আজ আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।